নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো হাঁসের মাংস। খুব অল্প সময়ের মধ্যে আজ আমি হাঁসের মাংস তৈরি করে দেখাবো। আর আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এইভাবে রান্না করেন, হাঁসের মাংস যে একটি গন্ধ থাকে সে গন্ধটি আর থাকবে না, খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে। আর এরকম করে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা হাঁসের মাংস হয়। অত্যন্তই সুন্দর হয় খেতে কিন্তু। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। তো সর্বপ্রথম আমি একটি কড়াই নিলাম, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। আগে থেকে আমি এরকম সাইজের আলু কেটে রেখেছিলাম, একটু বড় বড় সাইজেরই, যেহেতু আমি হাঁসের মাংস দেবো তার জন্য একটু বড় বড় সাইজ করে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম। তারপরে জল থেকে ভালো করে জল ঝরিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে। যখন আলুটা ভাজা হয়ে যাবে একটি ছাঁকুনি হাতার সাহায্যে আমি উঠিয়ে নেব। তারপরে আমি ওই তেলগুলোতে দিয়ে দিলাম 2 থেকে 3 টুকরো গরম মশলা। তারপর দিয়ে দিলাম জিরা দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাত। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম রসুন ও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর আমি এখানে গোটা রসুন ব্যবহার করব, তার জন্য আমি কিছুটা দিয়ে দিলাম গোটা রসুন। তারপরে সব কটা উপকরণ দিয়ে ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে এরকম যতক্ষণ পর্যন্ত নরম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই আগে থেকে কেটে রাখা হাঁসের মাংস ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব। কড়াইয়ে দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি হাঁসের মাংসটা এখানে কিন্তু ভেজে রান্না করছি, তার জন্য মাংসটাকে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। মিনিমাম আমি 5 মিনিটের মতন মাংসটাকে সুন্দর করে ভেজে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু নাড়াচাড়া কমালে হবে না, অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে। আর মাংসটা যখন ভাজা হয়ে যাবে এরকম তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসলে ভাববেন যে আমার মাংস ভাজা হয়ে গেছে। এই যে দেখুন অনেকটাই পরিমাণ প্রায় তেল ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। তারপর দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ। তারপর ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখুন যে মশলাগুলো দিলাম সেই মশলাগুলো যতক্ষণ পর্যন্ত মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা ও আদা বাটা। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর কষানোর জন্য কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে জলের ব্যবহার করব না। আমি যে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আবারও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মিনিমাম 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ও সুন্দরভাবে এই যে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন হলো কষানি করার পালা, তার জন্য আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এবার অনবরত নাড়তেই থাকতে হবে। যেহেতু আমি এখানে হাঁসের মাংস রান্না করছি আর হাঁসের মাংসে কিন্তু একটা গ্যাস থাকে, সেই গ্যাসটা যেন উড়ে যায় তার জন্য আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। আর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোটা যতটা ভালো হবে হাঁসের গন্ধটা ততটাই কমে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে কষানি করা হয়ে গেছে। আর যখন কষানো হয়ে যাবে তখন না কড়াইয়ে লেগে যাবে। কড়াইয়ে লেগে গেলে ভাববেন যে আমাদের কষানো কমপ্লিট। আর হ্যাঁ, কষানো কমপ্লিট হয়ে গেলে আমি খুব অল্প পরিমাণে জল দেব। আমি কিন্তু এখানে খুব বেশি জল দিব না, খুব অল্প পরিমাণেই জল দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।
মাংসের মধ্যে যে জলটা দিয়েছি, জলটা এরকমভাবে ফুটিয়ে আসলে আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গরম মশলাটাকে বেটে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটে এসেছে। তারপরে আবারও আমি সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর কিছুক্ষণের জন্যে রেখে দিলাম। মাংসে যে আমি জলটা দিয়েছি সেই জলটা যতক্ষণ কমে আসে ততক্ষণ পর্যন্ত আমি জলটাকে ফুটতে দিলাম। এই যে দেখুন অনেকটাই প্রায় কমে এসেছে। এখন নামিয়ে নিলেই চলবে। এই যে দেখুন কতটা লোভনীয় ও কতটা সুন্দর হয়েছে। তারপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে আমাদের হাঁসের মাংস রেডি। আর হ্যাঁ, আপনারা হাঁসের মাংস কিভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর জানেন তো এরকম করে যদি হাঁসের মাংস রান্না করেন খুব অল্প টাইম ও খুব অল্প উপকরণে হাঁসের মাংস কিন্তু রেডি হয়ে যাবে। আর এই হাঁসের মাংস রেসিপিটি কিন্তু খুব সহজ ও খুব অল্প টাইমের মধ্যেই রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যদি হাঁসের মাংস এভাবে রান্না করে না খান, একবার হলেও কিন্তু হাঁসের মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে হাঁসের মাংস সকলেই পছন্দ করে। এরকম করে যদি হাঁসের মাংস রান্না করেন বেশ কিন্তু মজাই লাগবে খেতে এবং খুব সুন্দর হয়েছে। আর হাঁসের মাংসটাও কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখলেন তো আমি খুব অল্প টাইমের মধ্যে কি সুন্দর করে হাঁসের মাংস রেডি করে দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার।